হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনিবারের সকালটা একটু দেরিতেই শুরু হয়। এখন এই প্রায় 10টার মতো বাজে। আর বিগত অনেকগুলো মাসের হাড় কাঁপানো ঠান্ডার পরে আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হয়েছে ওয়েদারের। অল্প অল্প করে না গরমটাও শুরু হয়েছে। আর তার মানে এটাই যে খুব বেশি সানলাইট আর তার সাথে দিনটাও না বেশ অনেকটা বড় হবে। মেয়ের স্কুলে 10 দিনের ছুটির জন্য আমার প্রত্যেক দিনের রুটিনের একটু না রদবদল হয়েছে। আমি এইসব কাজগুলো উইকেন্ডের বদলে উইকডেসে করার না চেষ্টা করি, যাতে উইকেন্ডটা একটুখানি ধীরে সুস্থেই কাটুক। আর আজকে আমি এরকম সামার প্রিন্টেড বেডশিটটা না ব্যবহার করলাম। এটা লাস্ট ইয়ার যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন না নিয়ে এসেছিলাম। আর তার সাথে ব্যবহার করবো এই কমফোর্টারটা। রাত্রির দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তো সেই জন্য এই কমফোর্টারটা কিন্তু এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। সপ্তাহে অন্যান্য কাজের মধ্যে প্লান্ট কেয়ারটাও কিন্তু ভীষণভাবে জরুরি, বিশেষ করে ইনডোর প্লান্ট। কিছু ইনডোর প্লান্ট ঘরে থাকা কিন্তু ভীষণভাবে দরকার। ন্যাচারাল যেরকম এয়ার পিউরিফাইও করে, আর আপনি যে কোনো জায়গায় রাখলেই এটা একটা গ্রিনারিও অ্যাড করে দেয়, আর সেই জায়গাটা কিন্তু বেশ একটা লাইভলিও করে দেয়। আর প্রত্যেক দিনের জীবনে যখন এদেরকে আস্তে আস্তে বড় হতে দেখবেন, তখন একটা আলাদাই শান্তি পাওয়া যায়। বেশ কয়েকদিনের মধ্যে না আমার এই মানি প্ল্যান্ট গাছ থেকে পাতাগুলো একদমই না কম হয়ে গেছে। এই যে দেখুন, মাঝে কয়েকটা জায়গাতেই শুধু পাতা আছে, বাদ বাকি পাতাগুলো একদম না নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য না আমি মানে বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ হলুদ পাতা হয়ে যাওয়াতে সেই গাছ থেকে পাতা ফেলে দেওয়াই ভালো, তাতে গাছের আরও সমস্যাই হয়। তো সেই কারণে হলো যে কটা পাতা আছে সেগুলো স্টেম থেকে কেটে নিয়ে আলাদা একটা পটেতে রিপোর্টিং করি, তাতে দুটো মানি প্ল্যান্ট গাছও হয়ে যাবে, আর যে কয়েকটা পাতা আছে সেইটা থেকে নতুন একটা গাছও আমার তৈরি হয়ে যাবে। ছুটির দিনে বাচ্চারা যখন বাড়িতে থাকে তখন তাদের প্রায় 5 মিনিট অন্তরই না কিছু খিদে পেয়ে যায়, আর সেই খিদেটা হচ্ছে কিছু মুখরোচক যদি বাড়িতে থাকে। আর এই স্ন্যাক্সটা সবারই বেশ পছন্দেরই জিনিস। তো এখানে একটা কড়াইতে সামান্য দিয়েছি তেল, একটু হিং, আর তার সাথে দিয়েছি সর্ষে আর ড্রাই কারি পাতা। ফ্রেশ কারি পাতাটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু আমার কাছে নেই সেই জন্য আমি ড্রাই কারি পাতাটাই ব্যবহার করছি। তার সাথে দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা বাদাম। 5 থেকে 7 মিনিটের জন্য কাঁচা বাদামগুলো বেশ ভালো রকমভাবে ভেজে নেব, যাতে বাদামের কালারটা একটুখানি ডার্ক হয়ে যায়, আর তার সাথে বাদামের গায়ে একটা ক্র্যাক ব্যাপারটাও এসে যায়। মিষ্টির জন্য এখানে দিয়েছি সামান্য কিশমিশ, আর তার সাথে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদটা দিয়ে 2 থেকে 4 মিনিটের জন্য বেশ সব কিছু ভালো রকমভাবে মিশিয়ে নেবো। আর তার সাথে দিয়ে দেবো এর যে মেন উপকরণ মুড়িটা দিয়ে বেশ ভালো রকমভাবে সব কিছু মিশিয়ে নেবো। আর জায়গাটা যেহেতু একটু ছোটো হয়ে গেছে, সেই জন্য একটা বড় জায়গায় এগুলোকে একসাথে ঢেলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, চিনি, আর তার সাথে দিয়ে দিয়েছি চাট মশলা। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিতে পারেন, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম না। এরপর মুড়িটার সাথে বেশ ভালো রকমভাবে সব কিছু মিশিয়ে নেবো 2 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। রান্নাঘরের সামান্য জিনিস দিয়ে আর অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ একটা হেলদি স্ন্যাক্স তৈরি হয়ে যায়, যেটা খেতেও বেশ ভালো লাগে আর যেটা বেশ স্বাস্থ্যকরও হয়, যেটা ছোট বড় সবারই ভীষণই প্রিয়। গরমকালে বিভিন্ন ধরনের স্মুদি বা শেক খেতে বেশ অনেকেই না পছন্দ করে। এখন যেহেতু গরমের সিজনটা চলেই আসে, সেই সময় আর যেহেতু স্ট্রবেরি পাওয়া যাবে না, সেই জন্য না অনেকটা পরিমাণে আমি স্ট্রবেরি কিনে এনেছি। আজকে এই স্ট্রবেরি না দুরকমভাবে ব্যবহার করব। কিছুটা স্ট্রবেরি আমি ফ্রোজেন করে রেখে দেবো গরমকালে ব্যবহার করার জন্য, আর কিছুটা স্ট্রবেরি দিয়ে আমি আজকে তৈরি করব জ্যাম। স্ট্রবেরির রঙটা এত সুন্দর দেখতে লাগে, কালারটা এত বেশ মিষ্টি, দেখতেই না ভীষণ ভালো লাগে, মনে হয় যেন কোথাও সাজিয়ে রেখে দিই। তো যাই হোক, স্ট্রবেরিগুলো বেশ ভালো রকমভাবে না জলে 2 থেকে 3 বার না ধুয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটা স্ট্রবেরির স্টেমগুলো কেটে নেবো, আর তার মধ্যে কিছুটা স্ট্রবেরি আমি দুভাগে ভাগ করে কেটে নেবো। ননস্টিক প্যানে দিয়েছি 2 কাপ স্ট্রবেরি। আমি আপনাদেরকে পরিমাণটা বোঝানোর জন্য কাপের ব্যবহারটা করলাম। তার সাথে দিয়েছি 1/4 কাপ চিনি। 2 কাপ স্ট্রবেরির জন্য 1/4 কাপ চিনি কিন্তু একদম সঠিক আছে। এতে মিষ্টির পরিমাণটা খুব বেশিও মনে হবে না বা খুব কমও লাগবে না। এরপর একদম লো ফ্লেমে চিনিটা স্ট্রবেরির সাথে না বেশ ভালো রকমভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেহেতু দেওয়াই আছে, সেই জন্য স্ট্রবেরি থেকেও বেশ অল্প অল্প করে জলটা রিলিজ করতে শুরু করবে।
5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু স্ট্রবেরিগুলো বেশ হালকাভাবে নরমও হয়ে গেছে। এরপর আবারও 8 থেকে 10 মিনিটের জন্য স্ট্রবেরিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে কুক হতে দেবো। কিছুটা স্ট্রবেরি যেহেতু ফ্রোজেন করে রেখে দেবো, সেই জন্য এখানে স্ট্রবেরিগুলোকে বেশ ভালো রকমভাবে কিচেন টাওয়াল দিয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখবো, যাতে কোনো রকম ময়েশ্চার না থাকে। আর তার সাথে স্ট্রবেরির স্টেমগুলো আলাদা করে রেখে নেবো। স্ট্রবেরি জ্যাম কিন্তু 80% কুক হয়ে গেছে। বাজারে নানা ধরনের কালার ছাড়াই কিন্তু স্ট্রবেরি জ্যামের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম যেরকম ন্যাচারাল হয় ঠিক সেই রকম। এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে লেবুর রস। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সামান্য পরিমাণে জ্যাম নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন জ্যামটা বেশ সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন, জ্যামটা থেকে আলাদাভাবে কোনো রকম জল সেপারেট হচ্ছে না। এর থেকে বোঝা যাচ্ছে জ্যামটা বেশ ভালো রকমভাবেই তৈরি হয়েছে। এখানে আমি একটা নিয়েছি বেকিং ট্রে। এর মধ্যে না স্ট্রবেরিগুলোকে পাশাপাশিভাবে সাজিয়ে রাখবো, যাতে একটা স্ট্রবেরি একটার সাথে লেগে জুড়ে না যায়। এরপর স্ট্রবেরিগুলোকে ফ্রোজেনে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন বিকেল প্রায় 5টার মতো বাজে। দুপুরবেলার পর একদম আপনাদের সাথে দেখা হয়েছে বিকেলের সময়। মেয়েকে আজকে একটু এনেছি পার্কেতে। আবার সোমবার থেকে স্কুল যেহেতু শুরু হয়ে যাবে, সেই জন্য না মেয়েকে একটুখানি নিয়ে এলাম পার্কে। ওরও বেশ ভালো লাগবে, কেন একদম সারা সপ্তাহ আবার স্কুলও শুরু হয়ে যাবে। আর এখানে গরম বলতে এই যে বাইরে বেরোলে কিন্তু হালকা পাতলা একটা জ্যাকেট পরতেই হয়। এপ্রিল মাসে আমাদের গরম কিন্তু ঠিক এই রকমই। একটা পাতলা জ্যাকেট না পরলে বাইরে কিন্তু বেরোনোই যায় না। আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু না ভীষণ ভালো, দেখছেন বেশ রোদ ঝলমলে একটা ওয়েদার, তার সাথে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। পার্ক থেকে এসে প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। এরপর যে জিনিসগুলো দুপুরবেলায় তৈরি করলাম সেগুলো জায়গায় জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। ফ্রোজেন সেকশন থেকে প্রথমে স্ট্রবেরিগুলোকে বার করে নিয়ে এই রকম জিপলক ব্যাগে দিয়ে এই ফ্রোজেন স্ট্রবেরিগুলো রেখে দেবো, যাতে গরমের সময় ব্যবহার করা যায়। আর এই ফ্রোজেন সেকশনে এইরকম ধরনের জিপলক ব্যাগ কিন্তু ভীষণভাবে না কাজে লাগে। জায়গাটাও অনেকটা কম নেয়, আর বেশ অনেকটা জিনিসও এর মধ্যে না রাখাও যায়। জ্যামটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা গ্লাস জার নিয়েছি, এর মধ্যে জ্যামটা না গুছিয়ে রেখে দেবো। বাজারে নানা ধরনের যে ফুড কালার ব্যবহার হয় সেইটা ছাড়াই বা যে কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু বাড়িতে এরকম স্ট্রবেরি জ্যাম খুবই সহজে তৈরি করে নেওয়া যায়, যেটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই উপকারী। সন্ধ্যের এই 1 কাপ গ্রিন টি আর তার সাথে বাড়িতে তৈরি করা হেলদি স্ন্যাক্সের সাথে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আর এই ভিডিওটার মধ্যে যে দুটো রেসিপি তৈরি করেছি, আপনারা যদি কেউ বাড়িতে তৈরি করে থাকেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।